এভরিওয়ান, আজকের ডেট হলো 15ই নভেম্বর। আর এখন কিন্তু আমরা আছি শ্রীনগরে। আর শ্রীনগর থেকে আজকে আমরা যাবো, তাই জার্নিটা কেমন হতে চলেছে সেগুলো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত লাগেজপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে তো ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টে গেলাম ফুলকো ফুলকো গরম গরম লুচি। তারপরে আমরা বেরিয়ে গেলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আগের দিনের একটা নাকের পড়েছিলাম, সেটা খুলতে আজকে আমার পুরো দম হালকা হয়ে গেল। তারপরে কিছুটা রাস্তা যাওয়ার পরে আমরা রাস্তায় দাঁড়িয়ে কাওয়া খেলাম। ব্যাস, তারপরেই হয়ে গেল, আমাদের ড্রাইভারকে ধরে নিল পুলিশ। তারপর আমরা জিজ্ঞাসা করাতে উনি বললো যে ড্রাইভারদের একটা ড্রেস থাকে, সেটা পরেনি বলেই ওটা কিন্তু ধরেছে। তারপর আমরা গেলাম অ্যাপেল গার্ডেনে। এখন আমরা আছি পেহেলগাঁওতে। পেহেলগাঁওতে প্রচুর অ্যাপেল ট্রি আছে, আর এই সিজনে অ্যাপেলও আছে। চলো তোমরা দেখো, পুরো গাছ ভর্তি, দেখো অ্যাপেল পুরো। পেহেলগাঁওতে আসার পথে তোমরা পুরো অ্যাপেল গার্ডেন অনেক অনেক বিঘা জুড়ে দেখতে পাবে। আর কিছু গাছে অ্যাপেল আছে, এটা নভেম্বর মাস যেহেতু, আর কিছু গাছ দিয়ে কিন্তু পেরে নেওয়া হয়েছে। আর এখানে আমরা বিভিন্ন আচারও ছিল, সেই আচারগুলো আমরা টেস্ট করে দেখছিলাম। আর দেখতেই পাচ্ছ কত অ্যাপেল পড়ে রয়েছে, এগুলোই তারা বেছে বিক্রি করে। তারপরে আমরা অ্যাপেল জুস নিই, একদম টাটকা আপেলের জুস, আর খেতে তো অসাধারণ। তারপরে ঘটে গেল আরও এক ঘটনা। আমাদের গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে কলার ধরে পুলিশ বাইরে বার করে নিয়ে গেল। বাইরে বার করে নিয়ে যাওয়ার পরে আধ ঘন্টা হয়ে গেল। তারপর একজন পুলিশ এসে বললেন যে ওনার সাথে কিছু একটা পার্সোনাল প্রবলেম আছে, তার জন্য ওনাকে ছাড়া হবে না। তো এরকম অনেকক্ষণ হওয়ার পর প্রায় 1 ঘন্টা পরে ড্রাইভারটাকে ছাড়ে। তারপরে আমরা কিন্তু হোটেলের দিকে যাই, আর আমাদের কিন্তু তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে আমরা আমাদের হোটেলে পৌঁছাই। আমাদের হোটেল ছিল গালফ ভিউ পেহেলগাঁওতে, আর এটা একটা অফবিট হোটেল ছিল, যেটা ছিল খুবই সুন্দর জায়গায়। তারপরে এখানে আমরা আমাদের লাগেজপত্রগুলো রুমে দিয়ে দিই। আর পেহেলগাঁওতে তোমরা যারা ঘুরতে চাও, দেখো এখানে বিভিন্ন গাড়ির বিভিন্ন ধরনের রেট থাকে, আর হেড ওয়াইজ সেই রেটগুলো হলো ডিসাইড করা আছে। তো এখান থেকে তোমাদের আলাদা করে গাড়ি করতে হবে। যেই গাড়ি করে তোমরা এসছো সেই গাড়িতে কিন্তু আর যেতে পারবে না। তা আমরাও সেই মতো কিন্তু বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি ঘোরার জন্য একটা গাড়ি নিয়ে নিলাম, আর গাড়ি নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। দেখো প্রথমে আমরা গেলাম আরু ভ্যালিতে। জায়গাগুলো এতটা সুন্দর না যে ফটোতে বা ক্যামেরাতে দেখে বোঝানোর মতন না। যেইটুখানি বুঝলাম, যখন তোমাদের আরু ভ্যালিতে সেরকম কিছু নেই, কিন্তু রাস্তাটা যে যাওয়ার আছে সেইটাই খুব সুন্দর, সেইটাই দেখার মতন। তারপরে আমরা গেলাম চন্দনবাড়ি। চন্দনবাড়িতে যাওয়ার পরে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলি এখানেই। চন্দনবাড়িতে নাকি 2 দিন আগেই বরফ পড়েছিল, কিন্তু কপালবশত আজকে মেঘ ছিল, কিন্তু তাও বরফ পড়েনি। আর যখন অমরনাথ যাত্রাটা হয়, অমরনাথ যাত্রাটা কিন্তু এখান থেকেই স্টার্ট হয়। তা আমরা লাঞ্চ সেরে নিয়ে, তা ওখানে সবাই বলল যে অমরনাথের যে সিঁড়িটা আছে সেটা একদম সামনেই। তা প্রথম সিঁড়িটা যেটা আছে ওটা দর্শন করার জন্য আমরা সবাই লাঞ্চ করে আস্তে আস্তে হাঁটা লাগালাম ওখানে যাওয়ার জন্য। এখন আমরা আছি অমরনাথ যাত্রা যেখান থেকে শুরু হয় ঠিক সেখানেই। দেখো এখন যেহেতু অমরনাথ যাত্রা বন্ধ আছে, তাই এরকম ভাবে রাস্তাটা পুরো বন্ধ আছে। জুন জুলাইতে যখন আবার স্টার্ট হবে তখন রাস্তা আবার খুলে যাবে, তখনই আসতে পারবে, এখন কিন্তু যাওয়া যাবে না। দেখো এখানে ছাগলটাকে কেমন সাজিয়েছে। তা ওখান দিয়ে বেরিয়ে আমরা বেতাব ভ্যালি গেলাম, কিন্তু বেতাব ভ্যালিতে আমরা বেশিক্ষণ টাইম থাকতে পারিনি, কারণ ড্রাইভার তোমাদেরকে টাইম দিয়ে দেবে, সেই টাইমের মধ্যেই কিন্তু তোমাদেরকে ফিরতে হবে, নাহলে কিন্তু চার্জেস বেড়ে যায়। এগুলো একটু মেনটেন করতে হবে গেলে। তারপরে আমরা হোটেলে ফিরলাম। তা হোটেলে আসার পরে মিথুনের যা কাজ, ফোন আসা শুরু হয়ে যায়, ফোনে ব্যস্ত হয়ে যায়, আর আমরা আমাদের মতো একটু টাইম স্পেন্ড করতে থাকি। আর এই রুমগুলোতে কিন্তু হিটার ছিল, বেড হিটার, যেটাতে খুবই সুবিধা হয়েছে। আর হোটেলটার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। हेलो भैया, आपका रूम तो मुझे बहुत ही अच्छा लगा। और आपका लोकेशन क्या है, और कोई आए तो कौन से नंबर पे आपको कांटेक्ट करे, वो जरा कह देना। ये हमारा जो रिजॉर्ट है इसका नाम गोल्फ रिजॉर्ट है। ये पहलगाम में पड़ता है, लारीपोरा में। और आप आइए, यहाँ विजिट कीजिए, यहाँ पे फील कीजिए एटमॉस्फेयर, यहाँ के रूम्स, यहाँ की सर्विस, यहाँ पे आपको सब कुछ बेस्ट मिलेगा। और अगर आपको कांटेक्ट करना है तो हमारा कांटेक्ट नंबर है, मैं आपको भी देता हूँ, 8493811799। ये हमारा कांटेक्ट है, आप इस पे कांटेक्ट करके रूम बुक कर सकते हो। और आप आइए, एंजॉय कीजिए, पूरे कश्मीर को आप एक्सप्लोर कीजिए, मजा लीजिए। थैंक यू, थैंक यू।
রুমগুলো তো খুবই সুন্দর ছিল, তার সাথে সাথে ওয়াশরুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপরে 8টার সময় আমাদের ডাকে যে ডিনার করে নিতে বলে, তা আমরা সবাই নিচে চলে যাই, ডিনার করে নিই। ডিনারে ভাত, রুটি, সবজি, পনির, চিকেন সব কিছুই ছিল। আর হোটেলের রাতের ভিউটা ঠিক এরকম। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।